বাবা। সারা জীবন ধরে পাপ করে যদি আমি মনে করি যে গঙ্গার জলে ডুব দিলেই আমার সব পাপ খণ্ডন হয়ে যাবে, এটা যেন ভেবে বসবেন না। এই তো কুম্ভ মেলা, তাই তো প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হচ্ছে, শত শত মানুষ ছুটে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই যাওয়ারই কথা, কেননা যে যোগটা পড়েছে 144 বছর পর এইরকম সুন্দর মহাযোগ, অবশ্যই যাওয়ার কথা। আমারও মন টানছে, তবে আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, আমার গোবিন্দের ইচ্ছা বিনা তো কারোর বাঞ্ছা নাহি পুরে। ইচ্ছা তো আমাদের অনেক কিছু থাকে, সকাল হতে না হতেই, ঘুম ভাঙতে না ভাঙতেই, রাত্রে ঘুমানো পর্যন্ত বহু ইচ্ছা থাকে জীবনে, কিন্তু কোনটা সফল হয় বলুন তো? তার ইচ্ছা ছাড়া আমাদের কোনো ইচ্ছাই সফল হবে না। তো যাই হোক, এই যে এত সুন্দর মহাযোগ, একটা বিশেষ ব্যাপার, যাবার অবশ্যই দরকার। যাদের সামর্থ্য আছে, যাদের ইচ্ছা আছে, অবশ্যই যাবেন। তবে একটা কথা বলে রাখি, সারা জীবন ধরে জেনে শুনেও অপরাধ করে, পাপ করে আমি যদি ভাবি যে গঙ্গার জলে স্নান করলে পরে বা কোনো তীর্থে স্নান করলে পরে আমার জীবনের সব পাপ ধুয়ে যাবে, আমি আবার একেবারে পবিত্র হয়ে যাব যেমনটি মাতৃগর্ভে ছিলাম, এটা কিন্তু ভুল। তাই যদি হবে, তাহলে যিনি স্বয়ং গঙ্গা পুত্র ভীষ্মদেব, যিনি স্বয়ং গঙ্গার পুত্র, তাকে কিন্তু সরসজ্জায় শায়িত হয়েছিল তার কর্মের কারণে। কতদিন ধরে তিনি কষ্ট পেয়েছিলেন, সর্বাঙ্গে সরসজ্জা, সর্বাঙ্গে তীর বিদ্ধ, সরসজ্জার যে জ্বালা, যে যন্ত্রণা। তিনি তো গঙ্গা পুত্র, পতিত পাবনী গঙ্গা শিয়রে, গঙ্গা পুত্র হওয়া সত্ত্বেও তিনি কিন্তু তার কর্মের থেকে নিজেকে রেহাই দিতে পারেন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফলয়ন্তুর্ভুর্মাতে সঙ্গস্ত্বা কর্মণি। জন্ম হোক যথা তথা, জীবনের কর্মটা সঠিক করো বাবা। জীবনে জেনে শুনে জ্ঞান তো কাউকে ব্যথা দিও না, কাউকে এমন কিছু বলে ফেলো না, এমন কিছু অপরাধ করে ফেলো না যে তার মনে ব্যথা লেগে যায়, আঘাত লেগে যায়। অভিশাপ বলে কিছু হয় না বাবা। আমি যদি কারোর অন্তরে ব্যথা দিই, দুঃখ দিই, যন্ত্রণা দিই, তার যে দীর্ঘ নিঃশ্বাস, সেই দীর্ঘ নিঃশ্বাসটা যখন সৃষ্টিকর্তার শ্রী চরণে গিয়ে পৌঁছায়, সেই দীর্ঘ নিঃশ্বাসটাই অভিশাপ হয়ে আমার জীবনে ফিরে আসবে। তাই জ্ঞান তো জেনে শুনে কারোর প্রাণে ব্যথা দিও না, অন্যায় করো না, অন্যায় সহ্য করো, সৎ পথে থাকো, আনন্দের সহিত জীবন কাটাও। তাই অপরাধ যদি হয়ে যায় বাবা, পাপ যদি হয়ে যায়, আমি মনে করবো যে গঙ্গা জলে স্নান করলেই আমার সব পাপ ধুয়ে যাবে, আমি আবার পবিত্র হয়ে যাব, আবার নতুন করে পাপ করবো, আবার স্নান করবো, আবার পবিত্র হব। না, এটা হয় না। তাই যদি হবে, স্বয়ং গঙ্গাপুত্র বিশ্বদেবকেও কিন্তু সরসজ্জায় শায়িত করতে হয়েছিল। যখন দ্রৌপদী এসেছেন তাকে দেখতে, বিশ্বদেবের দুটো চোখ জলে ভরে যাচ্ছে। দ্রৌপদী বলছেন যে দাদু, আজকে তোমার এত কষ্ট হচ্ছে, কিন্তু সেদিন তুমি তো কিছু বললে না। যখন ওই ভরা সভার মধ্যে দুঃশাসন আমার বস্ত্র হরণ করছে দুর্যোধনের কথা অনুযায়ী, তুমি তো কিছু বলতে পারতে, তুমি কেন সেদিন চুপ করেছিলে? তুমি না ন্যায়বান, নীতিবান, নিষ্ঠাবান, জিতেন্দ্রীয়? বিশ্বদেব বললেন, মাগো, সেই দিন আমি যাদের অন্নে প্রতিপালিত হয়েছি তাদের অধীনে ছিলাম, একে বলে অন্নদাস। যাদের অন্নে আমি প্রতিপালিত, তাদের বিরুদ্ধে কিছু বলাটা আমার সাজে না। তারা অন্যায় করে চলেছে, আর সেই অন্যায়ের পথে চলতে 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 আজকে আমারও এই দশা।
অত বড় কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে দুটি দল আমাদের দুটি শিক্ষা দিয়ে গেল। একজন হলেন দুর্যোধন, আর একজন হলেন যুধিষ্ঠির মহারাজ। মেদিনীপুরের ভক্তরা একটু তত্ত্ব শুনতে ভালোবাসেন, এই কথাগুলো একটু ভালো করে আস্বাদন করে। আপনারা বলবেন যে দুর্যোধন আবার আমাদেরকে কি শিক্ষা দিল? হ্যাঁ দিল, তিনিও শিক্ষা দিলেন আমাদের। সমস্ত রাজত্বটা যাদের দখলে, রাজভাণ্ডার, রাজকোষ, দাস দাসী, রাজসিংহাসন যাদের অধীনে, কদিনের জন্য? কর্মের দ্বারা, ন্যায় নীতি নিষ্ঠা ভ্রষ্টের দ্বারা, অসত্যের পথ অনুসরণের দ্বারা রাজা হতে পথের ভিখারি হয়ে গেল। শুধু ভিখারি নয়, অকালে সম্পূর্ণ বংশটাই ধ্বংস হয়ে গেল। ওদিকে যুধিষ্ঠির মহারাজ, যাদের কাছে কিছু ছিল না, 5 ভাই মাত্র 5খানা গ্রাম চেয়েছিল। কি উত্তর এসেছিল? বিনা যুদ্ধে নাহি দিব সুচক্রমে দিবি। যারা বনবাসী, বনের ফল মূল খেয়ে যাদের জীবন কাটে, যারা পথের ভিখারি, কর্মের দ্বারা, ন্যায় নীতি নিষ্ঠার দ্বারা, কৃষ্ণ চরণ অনুসরণের দ্বারা বনবাসী থেকে রাজ সিংহাসন প্রাপ্ত হলো। কর্ম যদি সঠিক থাকে বাবা, তোমাকে যেতে হবে না বৃন্দাবন, তোমাকে যেতে হবে না কাশী, তোমাকে যেতে হবে না পুরী। ঘরে বসে বসে তুমি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়ে যাবে। তুমি ঘরে বসে থাকবে, সাধু তোমার বাড়িতে নিজ গুণে কৃপা করে এসে তোমাকে আশীর্বাদ করে দিয়ে যাবে। হরি বল, হরি বল। বৈষ্ণব তোমার বাড়িতে এসে তোমাকে আশীর্বাদ করে দিয়ে যাবে। তাই সারা জীবন পাপ করে ভেবো না যে মহাকুম্ভে একবার স্নান করে নিলেই আমি একেবারে না, ওটা হয় না বাবা। ভালো যোগ, মহাযোগ, এরকম যোগ আমাদের জীবনে এখন আর আসবে না। আমাদের নেক্সট জেনারেশন, তারপরের জেনারেশন, তাই না? 144 বছরের যোগ আমাদের জীবনে আর আসবে না। অবশ্যই আমরা যাব, স্নান করব, ভেতরটাকে পবিত্র করব, কিন্তু তার মানে এটা নয় তারপরে আবার জেনে শুনে অন্যায়ের পথে হাঁটবো, পাপের পথে হাঁটবো, অকর্ম করব, কুকর্ম করব, ব্যথা দেব, দুঃখ দেব, মানুষকে যন্ত্রণা দেব না। এমন ভাবে চলতে হবে যেন জীবনের চলার পথটা সুন্দর হয়। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তাই শ্রীবাস পণ্ডিত মনে মনে চিন্তা করলেন, পতিত পাবনী গঙ্গার জলে আমি স্নান করেছি, আর এই পতিত পাবনী গঙ্গার জলে স্নান করে আমার মন আজকে আনন্দে হয়েছে আত্মহারা। ভেজা কাপড়ে ধীরে ধীরে নবদ্বীপের পথ দিয়ে হেঁটে চলেছেন। হঠাৎ শুনতে পেলেন দেবানন্দ পণ্ডিত মহাশয় তার টোলের মধ্যে ছাত্রদেরকে শাস্ত্র শিক্ষা দিচ্ছেন। विप्रदवासो कनक कपीशं वैजयन्ती चहमाला रंध्रार वेणोरधर सूधया पूरै गोप वृन्द्यायै वृन्द्यारण्यं स्वपदरमणं प्राविशद गीत कीर्ति प्राविशद गीत कीर्ति प्राविशद गीत कीर्ति गीत कीर्ति प्राविशद गीत कीर्ति प्राविशद गीत कीर्ति प्राविशद गीत कीर्ति। একটা উঁচু বারান্দার উপরে দাঁড়িয়ে শ্রীবাস পণ্ডিত শ্রীমদ্ ভাগবতের শ্লোক শুনছিলেন। দেবানন্দ পণ্ডিত ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন।
তখনকার দিনে ছোট ছোট বাচ্চাদেরকে, ছোট ছোট ছেলেদেরকে টোলের মধ্যে শাস্ত্র শিক্ষা দেওয়া হতো, বেদ, উপনিষদ, নানা রকম উপনিষদ। যেমন আমরা ছোটবেলায় যখন ঠাকুমার কোলের মধ্যে ঘুমোতাম, রামায়ণ, মহাভারত, কত উপনিষদ, কত সুন্দর সুন্দর জ্ঞানের কথা শুনতে শুনতে ঘুমোতাম, তাই না বাবা? হ্যাঁ, আজকের দিনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের যুগ। ওইসব ঠাকুমার কোলে বসে ওই আষাঢ়ে গল্প শোনার মতো সময় নাতি নাতনিদের আর নেই, তাই তো? হ্যাঁ, তখনকার দিনে কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে শাস্ত্র শিক্ষা দেওয়া হতো, গীতা, রামায়ণ, মহাভারত, উপনিষদ, এরকম শিক্ষা দেওয়া হতো। শিক্ষার একটা ভীষণ গুরুত্ব আছে বাবা। আজকের দিনে কিন্তু সেই শিক্ষা দেওয়া হয় না। আজকের দিনে সেই শিক্ষা আর পায় ছোট ছোট বাচ্চারা? আমরা স্কুলে পড়েছি, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। তা এর মানেটা কি যদি একবার মাস্টার মশাইকে জিজ্ঞাসা করেন, এর তাৎপর্যটা কি? এর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে কি? এখান থেকে বাচ্চাটা কি শিক্ষা পেল, এটা যদি আমরা জিজ্ঞাসা করি, যা হোক, ছোট মুখে বড় কথা বলা আমার সাজে না। এটুকু প্রার্থনা আমি অভিভাবকদের শ্রী চরণতলে জানাবো, যে শিক্ষা আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে দেব, বাচ্চা তো মাটির ঢেলা, তাকে যেভাবে তৈরি করব সে সেভাবেই বড় হবে, সেভাবেই তৈরি হবে, তাই না? পৃথিবীতে সব সন্তান যে খারাপ সে কথা বলতে আমি আসিনি বাবা। ভালো আছে তাই আজও আকাশে সূর্য উঠছে, চন্দ্র উঠছে। ভালো আছে তাই আজও নদীতে জোয়ার হয়, ভাটা হয়। এখনো পর্যন্ত এমন সন্তান আছে বৃদ্ধ মাকে, বৃদ্ধ বাবাকে মাথায় তুলে নিয়ে গঙ্গায় স্নান করতে নিয়ে যায়। ভালো আছে। কিন্তু সবাই যদি ভালো হয়ে যেত বাবা, তাহলে কলকাতার বুকে দেখে আসবেন গিয়ে মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? হচ্ছে তো? কিন্তু একটা আশ্চর্যের বিষয় দেখবেন, সেই বৃদ্ধাশ্রমের বুকে কোনো গরিব দুঃখী, দিন মজুর, চাষি ভাই, রিক্সাওয়ালার মা বাবা কিন্তু নেই। বড় বড় অফিসার যারা নিজের জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে সন্তানকে বড় করে তুলেছে, সন্তান বড় হয়েছে বটে, অনেক বড় হয়েছে, কিন্তু প্রকৃত মানুষ হতে পারে। সন্তানকে প্রকৃত মানুষ, প্রকৃত শিক্ষা যদি দিতে হয়, তাকে গোড়া থেকে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করে। যে সন্তান প্রকৃত কৃষ্ণ ভক্ত হবে, মা বাবাকে যন্ত্রণা দিয়ে, মা বাবাকে দুঃখ দিয়ে, জ্বালা দিয়ে, ব্যথা দিয়ে সে নিজে একা সুখে থাকবে, আনন্দে থাকবে, এটা চিন্তা করতে পারবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবার পর আবারও তিনি মায়ের কাছে এসেছিলেন অনুমতি নেওয়ার জন্য। মা, তুমি যদি অনুমতি দাও তবে আমার সন্ন্যাস হবে। তোমার দুঃখ ভরা হৃদয়ে, তোমার চোখের জলে তোমার সন্তানের ভক্তির পথ কখনো সফল হতে পারে না। তাই তুমি যদি অনুমতি দাও তবে আমি যাব সন্ন্যাস, নইলে আমি তোমারই ঘরে থেকে তোমারই কোলে বসে হরিনাম গাই। কিন্তু সচী মায়ের মতো মা কজন আছে বাবা? সচী মায়ের মতো মা হওয়া তো মুখের কথা নয়। ভগবানের মা আমরা সবাই হতে চাই, কিন্তু ভগবানের মা হতে গেলে যে আত্মত্যাগ, যে আত্মবিসর্জন, যে বলিদান, যে কষ্ট সহ্য করতে হয়, তা সহ্য করার মতো ক্ষমতা আমাদের সবার। আকাশে হাজার হাজার এরোপ্লেন উড়ে বেড়াচ্ছে, এই তো কত বড় বড় মাঠ, এরোপ্লেন কি এসে দাঁড়াবে? যতক্ষণ না পর্যন্ত এয়ারপোর্টের সিগন্যাল পাবে
পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরোপ্লেন দাঁড়াবে না, সে তার গন্তব্যস্থলেই গিয়ে দাঁড়াবে। যতই উড়ে বেড়াক, যতই ঘুরে বেড়াক, যত বড়ই জায়গা থাক, এয়ারপোর্টের সিগন্যাল না পাওয়া পর্যন্ত এরোপ্লেন দাঁড়াবে না। তদ্রূপ হাজারো হাজারো পুণ্যাত্মা অপর আকাশে ঘুরে বেড়াচ্ছে। মাতৃগর্ভটা যদি পবিত্র না হয়, পুণ্যাত্মা সে জন্মগ্রহণ করতে পারে না, তাই না? সন্তান গর্ভে আছে, আমি সারাদিন খাটের ওপরে পা তুলে সিরিয়ালের কচকচানি দেখে যাচ্ছি। ছেলে আমার ধ্রুব হবে, হ্যাঁ, ছেলে আমার একটা প্রহ্লাদ হবে, হবে না? আছে আমার অন্তরে ভক্তি, না আছে অনুরাগ। সন্তান গর্ভে থাকা অবস্থায় না শুনেছি ভাগবত কথা, না শুনেছি রামায়ণ কথা, না পড়েছি গীতার একটা শ্লোক, না ভক্তি করেছি গোবিন্দ চরণে সাধুগুরু বৈষ্ণব চরণে, হবে না। মাটি যদি খাঁটি হয় ফসল তবে ভালো হয়, আর মাটি যদি খাঁটি হয় সন্তান তবে মানুষ হয় বাবা। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে বাবা, মা যদি ভক্তিমতী হয় সন্তান ভক্ত হবে বাবা। সন্তানকে তৈরি করতে হবে আমাদের তেমন। শ্রীবাস পণ্ডিত শ্রীমদ্ ভাগবতের শ্লোক শুনতে শুনতে হঠাৎ করে ওই উঁচু বারান্দাটা থেকে মাটিতে আছাড় খেয়ে পড়ে, আর পড়ে যাওয়া মাত্রই শ্রীবাস পণ্ডিত হয়ে গেলেন অচৈতন্য। দেবানন্দ পণ্ডিত মশাই চমকে উঠলেন, হ্যাঁ রে তোরা কে কোথায় আছিস? ওর মুখে একটু জলের ছিটা দে, ও যে মাটিতে পড়ে অচেতন হয়ে গেল রে, ওকে একটু ডাক। বাবা কে তুমি? ওঠো ওঠো, কথা বলো বাবা, কে তুমি? কি হয়েছে তোমার? আমাকে বলো বাবা, কি হয়েছে বাবা? ধীরে ধীরে চৈতন্য ফিরে পেল শ্রীবাস পণ্ডিত। কেঁদে কেঁদে পণ্ডিত মহাশয়কে বলে, গো পণ্ডিত মহাশয়, আজ অচৈতন্য হবার কালে আমি কি দেখলাম জানো? স্বয়ং যমরাজ এসে দাঁড়িয়েছেন আমার সম্মুখে। যমরাজ বললেন, ওরে শ্রীবাস, আজ এই সময় এই মুহূর্তে ছিল তোর মৃত্যুযোগ। গঙ্গা জলে স্নান করে ভেজা কাপড়ে ভাগবতের শ্লোক শুনেছিস, তাই আমি তোকে আমার জমালয়ে নিয়ে যেতে পারলাম না বাবা। কিন্তু আমি যে এসেছিলাম একটা ধাক্কা দিয়ে আমি তোকে জানিয়ে দিয়ে গেলাম, আজকের পর থেকে তোর নতুন জীবন শুরু হলো। তোর মৃত্যু যোগ ছিল, কিন্তু ভাগবতের শ্লোক শুনেছিস বলে আমি তোকে আমার জমালয়ে নিয়ে যেতে পারলাম। আমার জমালয়ে কারা কারা যায়? জিহ্বানো ভক্তি ভগবত গুণনামধেয়ম চেতস্যনা স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণং নমস্তে স্বচ্ছীরয়ে কদাপি तीनानयर्धाम असतो कृत विष्णु प्रीत्य। जमालये कारा कारा जाय? जिह्वा नभक्ति भगवत गुण नाम ध्येयम, जार जीव सारा दिन मायार कथा बोले किन्तु गोविंद कथा बोलते जाने ना। जिह्वा नभक्ति भगवत गुण नाम ध्येयम চেতশ্চন স্মরতি তচ্চরণারবিন্দম, যার চিত্ত সারাদিন মায়া জগতের চিন্তা করে, গোবিন্দ চিন্তা করে না। চেতশ্চন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণং নমস্তে স্বচ্ছীরয়ে কদাপি, যার মাথাটা সাধুগুরু বৈষ্ণবের চরণে একবার প্রণাম করতে জানে না। তেনানয়র্ধম আসতো কৃত বিষ্ণু কৃত্যম, সেই নরাধম যাবে জমালয়ে। তাই তুমি ভাগবত কথা শুনেছো, আজ থেকে তোমার নতুন জন্ম হলো, আমি তোমায় জমালয়ে নিয়ে যেতে পারলাম। শ্রীবাস পণ্ডিত মনে মনে চিন্তা করলো, আমি তো মরেই যাচ্ছিলাম, এই হরির
নতুন জীবন ফিরে পেলাম। আজকের পর থেকে আমি যে কটা দিন বেঁচে থাকবো এই হরি নাম সংকীর্তনই হবে আমার জীবনের সার তত্ত্ব। এই নামই হবে আমার জীবনের সার। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। সেই দিন থেকে শ্রীবাস পণ্ডিত হলেন মহাভক্ত চূড়াম। এমন ভক্ত হলে হ্যাঁ, যার ঘরে ছেলে মরে গেল মরা ছেলেকে ঢেকে রেখেও মহাপ্রভুর সঙ্গে হরি নামে হয়েছিল মাতোয়ারা। পুত্র শোক যার কাছে তুচ্ছ হয়ে গেছিল হরি নাম সংকীর্তনের মহানন্দের কাছে। এমন বৈষ্ণব ভক্ত আজকে সেই সেবা সঙ্গনে আজকে প্রেমময় গৌর হরি আমার সকল ভক্ত সঙ্গে হরি সংকীর্তনে মেতে আছেন। কেমন কপাট দিয়া কীর্তন করি গৌর আমার পরময়া বেশে দিয়া কীর্তন করে পরময়া বেশে ওদিকে পাষণ্ডী দেখিয়া নানা না পারে প্রবেশে পাষণ্ডী দেখিয়া না পারে প্রবেশ ওগো চিনল না রে বলি তারা তো গৌর চিনল না রে। যারা অহংকারে মেতে রইল ভাবে আমার 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 করে হরি বল হরি বল হরি বল। অহংকারে মেতে রইল অহংকারে মেতে রইল অহংকারে মেতে রইল অহংকারে মেতে রইল। না তারা তো গৌর চিনিল না রে কীর্তন শোনে বাহিরে তারা জলি পুরি মরে আর শ্রীবাসে রে দুঃখ দিতে নানা যুক্তি নানা যুক্তি করে শ্রীবাস অঙ্গনের বাইরে হরি বিমুখী জন যারা তারা তো হরি সংকীর্তন সম্বন্ধে ভালো মন্তব্য করবে না বাবা। যারা আমার গৌরকে ভালোবাসে না, যারা চেনে না জানে না, তারা কি বুঝবে কি বলবে? সুকৃতি যদি না থাকে সামনে থেকে দেখলেও ভগবানকে চেনা যায় না বলে, তাই না? সুকৃতি থাকতে হয়, সুকৃতি যদি থাকে তবে তো ভগবানকে চেনা যায়। সুকৃতি কাকে বলে? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থে নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমে রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ। হরি বল হরি বল। সুকৃতি না থাকলে ভগবান চেনা যায় না। দুর্যোধন তো ভগবানকে সামনে থেকে দেখল,
শিশুপালও তো ভগবানকে সামনে থেকে দেখেছিল, সুকৃতি না থাকলে কি চেনা যায়? তারা তো চিনতে পারল না। তাই নবদ্বীপে জন্মগ্রহণ করেছে বলে সবাই যে আমার গৌরহরিকে চিনলো, জানলো, বুঝলো তা নয়। কেউ কেউ তর্ক চূড়ামণি, তর্কালঙ্কার, হরি সংকীর্তন সম্বন্ধে তারা কু অভিসন্ধি করতে শুরু করে দিল। এই যে ভাইয়া বলি, নবদ্বীপে নিমাই বেটার এসব পাগলামি আর কদিন চলবে? হ্যাঁ, আরে বাবা, নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিল নিমাই। ওরে বাবা, নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায়, তাহলে নবদ্বীপে এবার যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়, তাহলে তার নাম হবে জামাই। ছি, ছি, ছি। বলি, নবদ্বীপের জাত পাত কুল ধর্ম সব একেবারে জলাঞ্জলি দিয়ে ফেললেন। আরে বাবা, ওই নাটের গুরু শ্রীবাসের ঘরের ভিতরে ঢুকে নিমাই বেটা সারাদিন ধরে ওই হরি 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 বলে যেতে রয়েছে। মুচি সুচি হয় যদি কৃষ্ণ ভারে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে, ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয়। যদি কৃষ্ণ তেজে, ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয়। যদি কৃষ্ণ তেজে। তখনকার দিনে দাঁড়িয়ে মহাপ্রভু এত বড় কথাটা বলেছিলেন, নিচু জাতের ছায়া মারালে যে ব্রাহ্মণদের গঙ্গা নাইতে হয়, তাদের উদ্দেশ্যে মহাপ্রভু বলেছিলেন এই কথাটা। কত বড় বুকের পাটা থাকলে ওই গোড়া ব্রাহ্মণ সমাজে এত বড় কথা বলা যায়। মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজন। ওই যে বলেছিলাম, আমি ব্রাহ্মণ, আমি পণ্ডিত, সবাই প্রণাম করে, বর্ণশ্রেষ্ঠ আমি, অথচ কর্মটা কি মদ খেয়ে উল্টে পড়ে আছি নর্দমার ধারে। আমার মতো ওই মাতাল হয়ে পড়ে থাকা ব্রাহ্মণের চেয়ে ওই মুচির ছেলেটা অধিক পূজনীয়, যে দিনের শেষে হা গোবিন্দ তোমার হলাম বলে দুটো চোখের জলে বুক ভাসাতে জানে। আর এত বড় কথাটা ব্রাহ্মণ সমাজ মেনে নেবে কেন? তারা চিন্তা করলো এই হরি সংকীর্তন বন্ধ করতে হবে আগে নবদ্বীপে, নাহলে আমাদের মান কেউ দেবে না। কাঁসর ঘন্টা সব এক জায়গায় করে নিমাই বেটা দল বল নিয়ে খালি হরিনাম হরিনাম হরিনাম। তবে যে করে হোক এই হরিনাম বন্ধ করতে হবে। তারা সবাই মিলে ছুটে চললেন চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশের কাছে। আনন্দিত মনে তারা করিল গমন, আবার চাপালের ভবনেতে আসি দিল দর্শন। চাপাল গোপাল তখন ঘরের ভিতরে দরজা বন্ধ করে আর আরাধ্য দেবী জগৎ জননী মা কালীর পূজা করছে। কালী ছাড়া মোর জীবনে কি আর আছে কালী কালী না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী। কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে কি আর আছে কালী কালে না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালে না আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না।
ওগো যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম যেদিন আমি জন্মেছিলাম